তুমি আজ বড্ড ক্লান্ত, তাই না? দিনের পর দিন একটা মানুষের কাছে নিজের গুরুত্ব বোঝাতে বোঝাতে একটুখানি সময় আর ভালোবাসার ভিখারি হতে হতে তুমি আজ ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে গেছো। তুমি মেসেজ করো, সে ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দেয় না। তুমি কল করো, সে ব্যস্ততার অজুহাত দেখায়। তুমি কাঁদলে তার কিছু যায় আসে না। আর তুমি নিজের সব কাজ ফেলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চাতক পাখির মতো তার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকো। তুমি ভাবছো, আমি তো ওকে এত ভালোবাসি, এত সম্মান করি, আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব তো আমি ওকেই দিয়েছি, তাহলে ও আমার সাথে এমন কেন করছে? শোনো বন্ধু, তুমি ভিডিওর থাম্বনেলে যে কথাটা দেখে আজ এখানে ক্লিক করেছো, আমার কথাগুলো শুনছো, সেখানেই লেখা আছে পাগলের মতো খুঁজবে, তোমার নীরবতার আগুনে সে ভিক্ষা চাইবে। এটা কোনো ক্লিক বেইট নয়, কোনো সস্তা মোটিভেশন নয়, এটা হলো 100% পরীক্ষিত মানব মনস্তত্ত্ব বা সাইকোলজি। আজ আমি তোমাকে প্রমাণ করে দেব, তুমি যে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, প্রতিদিন একটু একটু করে নিজের কাছে নিজে ছোট হচ্ছ, এর জন্য সে নয়, এর জন্য তুমি নিজে দায়ী। হ্যাঁ, তুমি নিজে নিজের এই অবহেলার কবরটা খুঁড়েছ, কিন্তু আজ এই মুহূর্ত থেকে খেলাটা বদলাবে। আজকের এই ভিডিওতে আমি মানুষের মনের গভীর মনস্তত্ত্ব এবং মহান দার্শনিকদের নীতি এবং বিজ্ঞান দিয়ে তোমাকে বুঝিয়ে দেব কেন তুমি অবহেলিত হচ্ছ। আর তারপর এমন এক ব্রহ্মাস্ত্র তোমার হাতে তুলে দেব, এমন এক 100% গ্যারেন্টিড দেওয়া সমাধান দেব, যা প্রয়োগ করলে পরিস্থিতি বদলাতে বাধ্য। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, কাল সে তোমার একটুখানি কথা শোনার জন্য পাগলের মতো খুঁজবে। যদি বুকের পাটা থাকে সত্যিটা শোনার, যদি নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার এতটুকুও ইচ্ছা থাকে, তবে ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, কারণ আজ তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। চলো সমস্যার একদম শেকড়ে গিয়ে আঘাত করি। যে কোনো সমস্যার সমাধান করার আগে জানতে হয় সমস্যাটা তৈরি হলো কোথা থেকে। তুমি ভাবছো মানুষটা হঠাৎ বদলে গেছে, মোটেও না। মানুষের মনস্তত্ত্ব একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তুমি তোমার অজান্তেই এমন কিছু মারাত্মক ভুল করেছো, যার ফলে সম্পর্কে তোমার গুরুত্ব বা ইম্পর্টেন্স একদম তলানিতে ঠেকেছে। শুধু প্রেম নয়, যে কোনো সম্পর্কে, তা সে বন্ধুত্ব হোক বা আত্মীয়তা। তুমি যদি নিজের গুরুত্ব হারিয়ে ফেলো, মানুষ তোমাকে পায়ের তলার ধুলোর মতো অবহেলা করবে। চলো পয়েন্ট পয়েন্ট ধরে ধরে বাস্তব উদাহরণ দিয়ে মেলাই, দেখো তো কথাগুলো তোমার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা। প্রথমত, অর্থনীতি এবং মনোবিজ্ঞানের একটা খুব সাধারণ নিয়ম আছে, যাকে বলা হয় স্বল্পতার নীতি বা ল অফ স্ক্যারসিটি। এর সোজা মানে হলো, যে জিনিস পৃথিবীতে যত কম তার দাম তত বেশি। সোনার দাম বেশি কারণ সোনা সহজে পাওয়া যায় না, আর রাস্তার ধুলোর কোনো দাম নেই কারণ তা সহজে সব জায়গাতে ছড়ানো থাকে। সম্পর্কে তুমি নিজেকে ওই রাস্তার ধুলোর মতো সস্তা করে ফেলেছো। একটু ভেবে দেখো তো, তুমি কি নিজের পড়াশোনা, নিজের কাজ, নিজের ক্যারিয়ার সব কিছু শিখেই তুলে সব সময় ওর জন্য অ্যাভেলেবেল বা উপস্থিত থাকো না? ও রাত 2টোয় মেসেজ করলে তুমি কি 1 সেকেন্ডের মধ্যে লাফিয়ে উঠে রিপ্লাই দাও না? তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে তোমার নিজের জীবনের কোনো দাম নেই, তোমার নিজের কোনো কাজ নেই। ও যখন চাইবে, যেভাবে চাইবে, তোমাকে পাবে। আর এই অতিরিক্ত সহজলভ্যতাই তোমার কাল হয়েছে। মানুষের স্বভাবই হলো, যা সহজে হাতের মুঠোয় পাওয়া যায়, মানুষ তাকে কোনো দিন সম্মান করে না। তুমি ওর কাছে অক্সিজেনের মতো হয়ে গেছো। আছো বলে ও বেঁচে আছে, কিন্তু ও তোমার অস্তিত্বটাই ভুলে গেছে। মনোবিজ্ঞানে একটা বিখ্যাত তত্ত্ব আছে, যার নাম জেগার্নিক এফেক্ট। আমার প্রতিটা ভিডিওতে এর কথাটা শুনতে পাবে। একজন রাশিয়ান মনোবিদ এটি আবিষ্কার করেছিলেন। আর এই তত্ত্ব বলে, মানুষের সেই কাজ বা সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি মনে রাখে যা অসম্পূর্ণ রয়ে গেছে। যে কাজটা সম্পূর্ণ হয়ে যায়, মানুষের মস্তিষ্ক সেটাকে খুব সহজেই ভুলে যায়। তুমি সম্পর্কে কি করছো জানো? তুমি ওর সমস্ত চাওয়া, সমস্ত আবেগ, সমস্ত চাহিদা চাওয়ার আগেই 100% সম্পূর্ণ করে দিয়েছো। ও 10টা মেসেজ করার আগে তুমি 100টা মেসেজ করে দিয়েছো। ও একটু রাগ করলে তুমি পায়ে পড়ে ক্ষমা চেয়েছো। তুমি ওর মনে তোমার জন্য কোনো কৌতূহল, কোনো শূন্যস্থান বা কোনো খিদে রাখতেই দাওনি। যেহেতু তুমি ওর জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছো, ওর অবচেতন মন বুঝে গেছে যে এই মানুষটাকে পাওয়ার জন্য আমাকে আর কোনো কষ্ট করতে হবে না, এ তো আমার কেনা গোলাম। আর ঠিক এই কারণেই ও তোমার কথা ভাবা বন্ধ করে দিয়েছে।
জেগার্নিক এফেক্ট অনুযায়ী তুমি যদি ওর মনে একটু অসম্পূর্ণতা বা একটু রহস্য রাখতে, তাহলে ও সারাদিন শুধু তোমার কথাই ভাবতো। বিখ্যাত মানব আচরণ এবং গবেষক এবং প্রেম বিশারদ হেলেন ফিশার মানুষের মস্তিষ্কের ওপর একটা যুগান্তকারী গবেষণা করেছিলেন। তিনি স্ক্যান করে দেখেছিলেন, যখন কোনো মানুষ তার ভালোবাসার মানুষের কাছে অবহেলা বা প্রত্যাখ্যান পায়, তখন তার মস্তিষ্কে ঠিক সেই জায়গায় চরম যন্ত্রণার সৃষ্টি হয়, যেখানে শারীরিক আঘাত লাগলেও যেমন যন্ত্রণা হয় তেমনটা হয়। অর্থাৎ কেউ তোমাকে অবহেলা করলে তোমার আক্ষরিক অর্থেই শারীরিক কষ্ট হয়। কিন্তু এর একটা ভয়ঙ্কর দিক আছে। এই কষ্ট থেকে বাঁচতে তুমি কি করো? তুমি ড্রাগে আসক্ত রোগীর মতো বারবার সেই অবহেলাকারী মানুষটার কাছেই ছুটে যাও একটু শান্তির খোঁজে। ও হয়তো তোমাকে চরম অপমান করে ফোনটা কেটে দিল, তোমার আত্মসম্মানে চোট লাগলো, কিন্তু 2 ঘন্টা পর তোমার ওই অবহেলার যন্ত্রণা সহ্য হলো না। তুমি নিজের আত্মসম্মানকে গলা টিপে মেরে আবার ওকে কল করলে, বললে প্লিজ কথা বলো, আমি মরে যাব। বা তুমি কাকুতি মিনতি করতে শুরু করলে। তুমি কি জানো তুমি ওকে কি বার্তা দিলে? তুমি ওকে কি মেসেজ দিলে এই ব্যবহারটা করার মাধ্যমে? তুমি ওকে দিলে, তুমি আমাকে জুতোর তলায় পিষে মারলেও আমি তোমার কাছেই পড়ে থাকবো। তুমি ওর ভালোবাসার দাস হয়ে গেছো বন্ধু। আর দাসদের কেউ কোনোদিন ভালোবাসে না, তাদের শুধু ব্যবহার করা হয়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ এবং দার্শনিক চাণক্য বহু বছর আগে মানুষের স্বভাব নিয়ে একটা চরম সত্য কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কখনোই অতিরিক্ত সোজা এবং সরল হতে নেই। বনে গিয়ে দেখো, যে গাছগুলো একদম সোজা, কাঠুরিয়া সবার আগে সেগুলোকেই কাটে, আর বাঁকা গাছগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে। তুমি ওই সোজা গাছটার মতো হয়ে গেছো। তুমি অতিরিক্ত ভালো সেজেছো, অতিরিক্ত সব সহ্য করেছো, তাই ও সবার আগে তোমাকেই কুঠার দিয়ে আঘাত করেছে। অন্যদিকে বিখ্যাত দার্শনিক ওশো বলেছিলেন, পৃথিবীতে অধিকাংশ মানুষ যাকে ভালোবাসা বলে তা আসলে ভালোবাসা নয়, তা হলো নিজের অহংকার বা ইগোকে সন্তুষ্ট করার জন্য অন্যকে ব্যবহার করা। আজ তোমার সাথে ঠিক এটাই হচ্ছে। ও তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ব্যবহার করে নিজের ইগো বাড়াচ্ছে। ও যখন দেখে ওর একটা ছোট্ট মেসেজের জন্য তুমি পাগলের মতো ছটফট করছো, তখন ওর ভেতরের অহংকারটা ফুলে ফেঁপে ওঠে। ও নিজেকে রাজা বা রানী ভাবে, আর তোমাকে রাস্তার ভিখারি ভাবে। তুমি সম্পর্কে এত বেশি ইনভেস্ট করে ফেলেছো, তোমার সময়, তোমার স্বপ্ন, তোমার আবেগ এক্সেট্রা, যে তুমি ভয় পাও ও সব ছেড়ে বেরিয়ে আসতে। তুমি ভাবো, আমি যদি যোগাযোগ বন্ধ করে দিই, ও যদি আমায় ছেড়ে চলে যায়। এই হারানোর ভয় তোমার চোখের দৃষ্টিতে, তোমার কথার কাঁপুনিতে ও স্পষ্ট দেখতে পাই। আর মনে রেখো, যেখানে ভয় থাকে সেখানে ভালোবাসা থাকতে পারে না। ও জানে তুমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আর এটাই ওর সবচেয়ে বড় তুরুপের তাস। তো এতক্ষণ ধরে আমি তোমাকে আয়না দেখালাম। আমি তোমাকে দেখালাম কিভাবে তুমি নিজের হাতে নিজের সম্মানটা খুন করেছো। কেমন লাগছে কথাটা শুনে? রাগ হচ্ছে? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে অপমানে? যদি রাগ হয়ে থাকে, তবে এই রাগটা আজ ওর ওপর করো না। এই রাগটা ওর ওপর করো না, এই রাগটা আজ নিজের ওপর করো। কেন তুমি নিজেকে এত সস্তা বানালে? এই জীবনটা ঈশ্বর তোমাকে দিয়েছেন মাথা উঁচু করে বাঁচার জন্য, অন্যের অবহেলার ডাস্টবিন হওয়ার জন্য নয়। তুমি ভাবছো তুমি খুব ভালোবাসছো, তাই না? ভুল, তুমি ভালোবাসোনি, তুমি নিজের গুরুত্ব হারিয়েছো। তুমি দিনের পর দিন একটা মানুষের কাছে নিজের আত্মসম্মানের ভিক্ষা চেয়েছো। আর মনে রাখবে, ভিখারিকে কোনো লোকে 2 টাকার কয়েন দেয়, কেউ নিজের মনের সিংহাসনে জায়গা দেয় না। অনেক হয়েছে, অনেক কেঁদেছো, রাতের পর রাত বালিশ ভিজিয়েছো, অনেকবার নিজের মনকে বুঝিয়েছো ও হয়তো আজ ব্যস্ত, কাল ঠিক কথা বলবে। কিন্তু ঘড়ির কাঁটা আর এগোয়নি, পরিস্থিতি দিন দিন আরো খারাপ হয়েছে। এই নরক যন্ত্রণা থেকে তুমি কি মুক্তি চাও না? তুমি কি চাও না ওর এই অবহেলার বিষ দাঁতগুলো তুমি একটা একটা করে ভেঙে দাও? তুমি কি চাও না যে মানুষটা আজ তোমাকে দেখেও না দেখার ভান করে, সে কাল তোমার একটা মেসেজের জন্য পাগলের মতো অপেক্ষা করুক? হ্যাঁ, এটা সম্ভব, 100% সম্ভব। প্রাচীন স্টোয়িক দর্শন এবং আধুনিক রিভার্স সাইকোলজির এমন এক জাদুকরী অস্ত্র আছে, যার নাম হলো নীরবতার আগুন।
তুমি যদি একবার নিজের ভেতরের আবেগগুলোকে দমিয়ে এই নীরবতার খেলাটা খেলতে পারো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি ওর অহংকার মাটিতে মিশে যাবে। সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ভিক্ষা চাইবে। কি সেই নীরবতার ব্রহ্মাস্ত্র, কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে ওর মনের ভেতর তোমার জন্য হারানোর ভয় তৈরি করবে, সেটাই আমি বলবো। তো আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, সেই উপায়গুলো যদি তুমি আজ থেকে প্রয়োগ করো, তোমার জীবনের মানচিত্র বদলে যাবে। কিন্তু তার আগে এই মুহূর্তে কমেন্ট বক্সে গিয়ে বড় বড় অক্ষরে লেখো, আমি আর অবহেলা সহ্য করব না, আমার আত্মসম্মান সবার আগে। যাও বন্ধু যাও, এখনই লেখো। নিজেকে কথা দাও যে আজ থেকে তুমি বদলাবে। আর তৈরি থেকো নিজের জীবনকে নতুন করে উপভোগ করতে, কারণ এবার শিকারী নিজেই শিকার হতে চলেছে। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে কান খুলে শুনে নাও, পুরো বিষয়টা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তুমি দেখেছিলে কিভাবে নিজের অজান্তেই তুমি নিজেরও গুরুত্ব শেষ করে ফেলেছো, কিন্তু আজ আজ আমরা শিখব কিভাবে সেই হারানো সম্মান ছিনিয়ে আনতে হয়। তুমি কি তৈরি বন্ধু? তুমি কি প্রস্তুত সেই নীরবতার আগুন জ্বালিয়ে দিতে, যার তাপে ওই মানুষটার অহংকার মোমের মতো গলে জল হয়ে যাবে? মনে রেখো আজকের এই কথাগুলো কোনো থিওরি নয়, এটা একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার। আমি তোমাকে আজ যে কৌশলগুলো শেখাবো, সেগুলো যদি তুমি ঠিকঠাক প্রয়োগ করতে পারো, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে মানুষটা আজ তোমাকে পাত্তাই দিচ্ছে না, সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে এবং তোমার অনুপস্থিতিতে ছটফট করে মরবে। চলো শুরু করি ওর অবহেলার বিষ দাঁত উপড়ে ফেলার চূড়ান্ত মিশন। তো প্রথমত, কেন এটা কাজ করে মনে আছে? আমি প্রথমেই বলেছিলাম হেলেন ফিশারের কথা। তিনি বলেছিলেন অবহেলা পেলে আমাদের মস্তিষ্ক ড্রাগ আসক্তির মতো যন্ত্রণা হয়। ও যখন তোমাকে অবহেলা করে, ও জানে তুমি ব্রহ্মাস্ত্র যন্ত্রণায় ছটফট করে ওর কাছেই ফিরে আসবে। ও তোমার এই দুর্বলতাকে উপভোগ করে। আজ থেকে, এই মুহূর্ত থেকে ওকে মেসেজ করা, কল করা, ওর সোশ্যাল মিডিয়া চেক করা সব বন্ধ। কোনো অভিযোগ নয়, কোনো ঝগড়া নয়, কোনো কৈফিয়ত দেওয়াই নয়, জাস্ট উধাও হয়ে যাও। ও যদি মেসেজ করে রিপ্লাই দেবে না, ও যদি কল করে ধরবে না। ধরা যাক তুমি রোজ সকালে ওকে গুড মর্নিং মেসেজ করো, এটা ওর কাছে একটা একঘেয়ে অভ্যাস। যেদিন তুমি হুট করে এটা বন্ধ করে দেবে, প্রথম দিন হয়তো ভাববে আরে ও বোধহয় রাগ করেছে, দ্বিতীয় দিন ভাববে কি ব্যাপার কি, তৃতীয় দিন ওর মস্তিষ্কে সেই জেগার্নিক এফেক্ট কাজ শুরু করবে। ওর মনে হবে একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, আর এই অসম্পূর্ণতা ওকে পাগল করে দেবে। ও বারবার নিজের ফোনের দিকে তাকাবে যে তোমার মেসেজ কেন এলো না। তোমার এই নীরবতা ওর মনের ভেতরের আগুনের মতো জ্বলতে শুরু করবে। ও আশা করে তুমি ওর অবহেলায় কাঁদবে, তাই না? তুমি উল্টো করো, তুমি প্রচণ্ড খুশি থাকো। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট করবে না যাতে মনে হয় তুমি দুঃখে আছো, বরং নিজের বন্ধুদের সাথে হাসি খুশি ছবি দাও, নতুন কোনো কাজ শেখার ছবি দাও। ও যখন দেখবে তোমাকে অবহেলা করেও ও তোমাকে একটুও দুর্বল করতে পারেনি, তখন ওর নিজের ইগোতে প্রচণ্ড আঘাত লাগবে। মনস্তত্ত্ব কি বলে জানো? একে বলে রিয়াস্টেন্স থিওরি। যখন মানুষ বোঝে সে কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সে সেই মানুষটাকে আরও বেশি করে ফিরে পেতে চায়। তুমি যখন ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, ও তোমাকে ফিরে পাওয়ার জন্য ভিক্ষা চাইতে বাধ্য হবে। চাণক্য বলেছিলেন অন্যের ওপর নির্ভরতা হলো সবচেয়ে বড় দুঃখ। তুমি অবহেলিত হচ্ছ কারণ তোমার জীবনের কেন্দ্রবিন্দু হলো ও। আজ থেকে নিজের কেন্দ্রবিন্দু নিজেকে বানাও। তুমি নিজেকে এত দামি করো যে মানুষ তোমার সাথে কথা বলতে পারাটাকে ভাগ্যের ব্যাপার মনে করে। ওকে মেসেজ করার যে সময়টা তুমি অপচয় করতে, সেই সময়টা জিমে যাও, নিজের চেহারার যত্ন নাও, নতুন কোনো স্কিল শেখো, অথবা নিজের কেরিয়ার নিয়ে পড়াশোনা করো। যখন কয়েকদিন পর ও তোমাকে দেখবে, ও দেখবে আগের সেই ভেঙে পড়া মানুষটা আর নেই। ও দেখবে এক নতুন আত্মবিশ্বাসী মানুষকে। মানুষ সফল আর আত্মবিশ্বাসী মানুষের পেছনে ঘোরে, ভিখারির পেছনে নয়। রোমান দার্শনিকরা বলতেন বাইরের ঘটনা তোমাকে কষ্ট দিতে পারে না যতক্ষণ না তুমি অনুমতি দিচ্ছ। ও তোমাকে মেসেজ দেয়নি, তাতে তোমার কি? সূর্য কি ওটা বন্ধ করেছে? আকাশ কি ভেঙে পড়েছে? না। তুমি যদি ওর অবহেলাকে পাত্তাই না দাও, তবে ওর ওই বিষ দাঁতের আর কোনো ধার থাকবে না। তুমি শান্ত থাকো, মনে রাখবে সাগরের ওপারটা যেমনই উত্তাল হোক, গভীরতা সবসময় শান্ত থাকে। তোমার ব্যক্তিত্বে সেই গভীরতা নিয়ে এসো।
বন্ধু, আমি তোমাকে কথা দিয়েছিলাম সমাধান দেব। এই যে নীরবতা, এই যে নিজেকে বদলে ফেলা, এই যে নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখা, এটাই হলো সেই গ্যারেন্টিড ফর্মুলা। শোনো, আমি জানি এটা করা খুব কঠিন, তোমার হাত নিষ্পিস করবে ওকে কল করার জন্য, বুকটা ফেটে যাবে কান্নায়, কিন্তু মনে রেখো, আজকের এই যন্ত্রণাটা যদি তুমি সহ্য করতে পারো, তবে সারা জীবনের জন্য তুমি জিতে যাবে, আর কষ্ট সহ্য করতে হবে না। তাই 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি টানা 21টা দিন নিজেকে পুরোপুরি নীরব রাখতে পারো এবং নিজের উন্নতির দিকে ফোকাস করতে পারো, তবে ওই মানুষটা তোমার এই আমূল পরিবর্তন দেখে চমকে যাবেই যাবে। সে তোমাকে পাগলের মতো খুঁজবে, কারণ সে ওর সবচেয়ে দামি সম্পত্তিটা হারিয়ে ফেলেছে, আর সেটা হলো তোমার ভালোবাসা ও সময়। মানুষের স্বভাবই হলো হারানো জিনিসের প্রতি মমতা বেশি। তুমি যখন নিজেকে সরিয়ে নেবে, ও বুঝবে ও কি হারিয়েছে। কিন্তু আমি চাই তুমি যখন এই যুদ্ধের শেষে জিতবে, তখন যেন তোমার আর ওর ভালোবাসার ভিক্ষার প্রয়োজন না পড়ে। তুমি যেন ততক্ষণ নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য গড়ে তোলো। আজ ভিডিও শেষ করার আগে আমার সাথে প্রতিজ্ঞা করো, বুকের ওপর হাতটা রেখে বলো, আমি আর কারো অবহেলার পাত্র হব না। আজ থেকে আমার নীরবতাই হবে আমার শক্তি। আমি নিজেকে এত শক্তিশালী করব যে যে আমাকে হারিয়েছে সে সারা জীবন আফসোস করবে। যদি তোমার মধ্যে সেই আগুন থাকে, তবে কমেন্টে লেখো একটা কথা আবার, আমি আজ থেকে নতুন আমি। যাও বন্ধু, নিজের চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে একটা হাসি দাও। আজ থেকে তোমার নতুন জন্ম হলো। নীরব থাকো, কাজ করো, আর সফল হয়ে দেখিয়ে দাও তুমি কি ছিলে আর কি হয়েছো। তুমি এই পৃথিবীতে কারো অপশন হওয়ার জন্য জন্ম নাওনি, তুমি জন্ম নিয়েছো নিজের জীবনের নায়ক হওয়ার জন্য বা নায়িকা হওয়ার জন্য। যে মানুষটা তোমার এক ফোঁটা চোখের জলের দাম বোঝে না, তার জন্য এক সমুদ্র কাঁদলেও সে ফিরে তাকাবে না, তাকাবে না। তাই নিজের এই অমূল্য জীবনটাকে এমন একজনের পেছনে নষ্ট করো না যে তোমার ভালোবাসাকে সস্তা মনে করে। নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও, নিজের এমন একটা দাম তৈরি করো, যেন আজ যে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, কাল সে তোমাকে এক ঝলক দেখার জন্য অন্যের কাছে তোমার গল্প করে। মনে রেখো, তোমার জীবন, তোমার নিয়ম, নিজের খেয়াল রেখো, আর নিজের ভেতরের এই আত্মসম্মানের আগুনটা কোনো দিন নিভতে দিও না, কোনো দিন নিভতে দিও না বন্ধু, কোনো দিন নিভতে দিও না। তাই পরিশেষে শুধু একটা কথাই নিজের মনে খুব গভীরে গেঁথে নাও বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো তোমার আবেগ, তোমার সময়, আর তোমার এক ফোঁটা চোখের জল। যে মানুষটা তোমার এই চোখের জলের কোনো দামই দিল না, তার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। একটু ভেবে দেখো তো, যে বাবা, যে মা তোমার মুখে একটু হাসির জন্য নিজেদের সারা জীবনের সব সুখ বিসর্জন দিয়েছে, আজ হঠাৎ করে আসা অন্য একজন মানুষের অবহেলার জন্য তুমি নিজের সেই হাসিটা চিরতরে মুছে ফেলেছো। এটা কি নিজের সাথে অবিচার নয়? আজ থেকে আর কোনো কান্না নয়, ভালোবাসার জন্য আর কারো পায়ে পড়ে মিনতি নয়। যে তোমার অস্তিত্বের দাম বোঝেনি, তাকে তার সস্তা দুনিয়ায় ছেড়ে দাও। তুমি আকাশের ওই নিঃসঙ্গ কিন্তু উজ্জ্বল চাঁদের মতো নিজের আলোয় জ্বলতে শেখো। নিজেকে এমন এক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যেন একদিন ওই মানুষটাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর আফসোসে তার বুকটা ফেটে যায়, কিন্তু তোমার নাগাল সে যেন আর কোনো দিন না পায়। তুমি কারো অবহেলার ডাস্টবিন নও বন্ধু, তুমি একাই একটা আস্ত সাম্রাজ্য। নিজেকে ভালোবাসতে শেখো, চোখের জল মোছো, আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রাখো, আর আজ থেকে নিজের জীবনের সেরা গল্পটা লিখতে শুরু করো। খুব ভালো থেকো বন্ধু, উঁচু করে বাঁচো, মাথাটা উঁচু করে বাঁচো। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও।